এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে হামজাকে নিয়ে ভারতে গেল বাংলাদেশ ফুটবল দল। সেখানে 3 দিন অনুশীলন করবে লাল সবুজরা। 24 ফুটবলার বেছে নিয়েছেন কাবরেরা। দলের সঙ্গী হতে পারেননি 3 জন। ভারতকে হারিয়ে হামজার অভিষেক স্মরণীয় করে রাখতে চায় সতীর্থরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাতীয় ফুটবল দলকে বিদায় জানাতে হযরত শাহজালাল বিমানবন্দরে ভক্তদের ভিড়। অন্যবারের চেয়ে এবারের দৃশ্য একেবারেই ভিন্ন। আগ্রহের কেন্দ্রে হামজা চৌধুরী, তাকে এক নজর দেখার অপেক্ষা সবার। টিম বাস থেকে বিমানবন্দরে সবার আগে নামেন হামজা, হাত নেড়ে সাড়া দেন ভক্তদের ডাকে। ভারতকে হারিয়ে লাল সবুজ জার্সিতে হামজার অভিষেক স্মরণীয় করে রাখতে চায় সতীর্থরা। ইন্ডিয়ার সাথে আমরা অবশ্যই চাবো যে একটা নতুন বাংলাদেশ হিসাবে খেলতে, যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে, জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি। আমাদের চিন্তা ভাবনা হলো উইনিং মেন্টালিটি, তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। তো আশা করি আপনাদের দোয়াটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ঢাকা, সৌদি আরব, ঢাকা 3 ধাপে প্রস্তুতি সেরে ভারতে গেছে কাবরেরার দল। বুধবার দলের সাথে প্রথমবার অনুশীলন করেছেন হামজা। ম্যাচ ভেন্যু শিলংয়ে অনুশীলন হবে আরও 3 থেকে 4 দিন। এই সময়ের মধ্যে হামজা দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন, বিশ্বাস তপু সোহেলদের। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। সো ওর সাথে আমরা খুবই যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো, এটা টিমের জন্য ভালো। আর ও আমাদের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতেছে, যেটা পজিটিভ একটা সাইড টিমের জন্য। তার ফিটনেস ওয়ার্ল্ড ক্লাস ফিটনেস, ডেফিনেটলি দেখেন। আর আমার কাছে মনে হয় একটু শিলংয়ে আমাদের খাপ খাওয়াই নিতে একটু সময় লাগবে, কারণ এর জন্য আমার কাছে মনে হয় 4 দিন আগে আমরা যাচ্ছি। শিলংয়ে গেছেন মোট 24 ফুটবলার। দলের সঙ্গী হতে পারেননি নোভা, আরিফ ও তাজউদ্দিন। 25 মার্চ ম্যাচের আগে একজন কমিয়ে স্কোয়াড চূড়ান্ত করবে বাংলাদেশ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।